আমি তো বিদেশ ঘুরি আর আমি আমার দেশের আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ কোন জমিনে তুমি আমাকে অস্তিত্ব দিছ, যে জমিন বরকতে ভরা। কিসে ভরা? কিসে? বিশ্বাস হয় না? হ্যাঁ, চলেন আমার লোকে এখন খাওয়ায় দিব পেট বইরা 150 টাকা দিয়ে, এই হাইওয়ের ভিতরে খাওয়ায় দিব। যাবো না? না যাবো না? আমি তো সোমবারে আসছি কোরিয়ার থেকে। 150 টাকা দিয়ে তো আমি 1 লিটার পানিও খেতে পারলাম না। আপনারা মনে হয় বোঝেন নাই। 150 টাকা দিয়ে তো আমি 1 লিটার পানিও খেতে পারিনি। চায়না এয়ারপোর্টে আমার 7.5 ঘন্টা ছিল। আমি তো খাই নাই, আমার সাথে ওই দেশ থেকে কিছু ছেলে আসছে, 2-3 জন। ওদের কাছে কোনো কারেন্সি ছিল না। তোরা বলে হুজুর খুব ক্ষুধা লাগছে। যুবকরা আমার লোকে একটু বেশি ভালোবাসে, যুবকরা, আর আমার লোকে একটু অগপীড়িত বেশি। পীড়িত বললাম আর কি। ওরা আমার রাস্তায় পাইলে বিরক্ত করে বেশি। তো ওই দেশ থেকে 3টা আসতেছে প্রবাসী, ধরছে হুজুর 7.5 ঘন্টা খিদা লাগছে। আমি চল আজকে আমারটাই খা। এক গাদা টাকা ভাঙ্গাইছি, খাইতে গেছি। কত জানেন? 50,000 ভাঙ্গাইছি। 50,000 কোরিয়ান টাকা খাইতে গেছি। ওরা মাত্র 3-4টা বার্গার খাইছে, টাকা শেষ। আর যে টাকা পাইছিলাম আমাদের দেশে যদি হইতো তাহলে আমার বিশ্বাস পুরা, আরে 4 জন খাওয়া কেন, মনে হয় 40 জন খেতে পারতাম। আল্লাহ এই দেশের মাটিতে বরকত বইরা দিছে, বরকত। বিদেশে যান না তো এই জন্য নিজের দেশের বদনাম করেন। এই দেশ বরকত দিয়া ভরা, বরকত। জিজ্ঞাস করেন কয় টাকা বেতন পায়, জিজ্ঞাস করেন। খাড়া করে দেখেন কাপড়ের স্টাইল কিরম ফকফকে। এই দেশ বরকত দিয়া ভরা। কেননা এই দেশের কদমে কদমে আলেম, কদমে কদমে মুফতি, কদমে কদমে মুহাদ্দিস, গ্রামে গ্রামে আল্লাহওয়ালা। এই দেশে বরকত দিয়া ভরা মসজিদ, মাদ্রাসা, মক্তব। এই দেশটায় বরকত দিয়া ভরা। সারা দুনিয়ার চোখ এই দেশে লাগছে কেন জানেন? এই বরকত দেখা। কি দেখা? কি দেখা? আমি অন্যটা বলবো না, আমি তো বলবো বরকত দেখা। এরা 150 টাকায় পেট ভরে খায়া বাইরে যায়। আমরা 150 টাকা দিয়ে 1/2 লিটার পানি পাই না। আমি তো আপনাদের দেশ থেকে বাহির হয়েছি জুলাইয়ের 18 তারিখে। কত আসছি? আগস্টের 18 তারিখে। 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি গত সোমবারে। আমি ঘুরা বলতেছি, বরকত দেখা সারা দুনিয়া তাকলাই গেছে যে এদিকে তো কোনো কিছু দিয়েই শোয়ানো যায় না। করুণা দিয়া দেখছি, তাও এটি দাঁড়ায় আছে। কোন দুর্যোগই এখানে কাজে আসে না। আসে নাকি? হ্যাঁ, 7.8 ভূমিকম্পতে তুর্কিতে এক শহর মাটিতে মিশা গেছে। 1.5 লক্ষ লোক মারা গেছে। 2013 কি 14তে 31 নাইটের পরের দিন আমাদের দেশে ভূমিকম্প আসছিল 7.8। একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত সরাইতে পারে না। মানুষ মারবে তো দূরের কথা, বিল্ডিং ভাঙবে তো দূরের কথা।
আপনি বলবেন কেমনে হইল? আরে হবে না কেন? 40,000 হেফজোখানা সকাল হওয়ার সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে উঠে আর আল্লাহর কালাম করতে থাকে, আর আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়া লাল সবুজের পতাকাকে এই পরিধিকে ঢাকা দেয়। আর সমস্ত ভূমিকম্প, বড় বড় ভূমিকম্প শেষ রাত্রে আসছে, মনে হয় মানেন না। আর যখন আসছে তখন তো সুরক্ষার চাদর দিয়ে ঢাকা গেছে। দেওয়ালে বল মারলে যেরকম দেওয়াল ভেদ করতে পারে না, হয়তো ডাইনে যায়, নাইলে বামে যায়, নাইলে যে মারছে তার দিকে যায়, ঠিক না? ভূমিকম্প আসে তো ডাইনে যায়, বামে যায়, নাইলে পিছিয়ে যায়। এই সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে না, বাংলাদেশে বিপর্যয় হয় না। 40,000 হেফজোখানা, এটার ভিতরে একটা হইল মাদ্রাসাতুস সুফা। এটাও সুরক্ষার চাদর ছড়ায়। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি, তওবা যখন করলেন, আসেন আজকে অঙ্গীকার করি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখব। শিখবেন সবাই?